السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما إنما ورثوا العلم فمن أخذه أخذ بحد وافر أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. محبت جر آواز بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. صدر محترم অধ্যক্ষ মরহুম আলহাজ সাখাওয়াত হোসেন সাহেবের পরিবারবর্গের উদ্যোগে শোলজানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উম্মার হেদায়েত ও মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত নূরে চশমা আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে রব্বে করিম আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে
দ্বীনের নিসবতে, কোরআনে পাকের মহব্বতে, জান্নাতি আয়োজনে আমাদের কাউকে খতিব, কাউকে মুখাতাব হিসাবে উপস্থিতির যে সৌভাগ্য দান করলেন, সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মহব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সমস্বরে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। আপনাদের উপস্থিতির সংখ্যা যেই পরিমাণ, আলহামদুলিল্লাহর আওয়াজের উচ্চতা সেই পরিমাণ হয় না। কি বলেন? একটু রাত বেশি হয়ে গেছে, খুব বেশি হয়ে যায় নাই তো? 1 ঘন্টা বয়ান করবো ইনশাআল্লাহ। 1টা ঘন্টা আপনারা সময় দিতে পারবেন আমাকে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে দ্বীনি আলোচনা করা, আপনাদেরকে দ্বীনি আলোচনাগুলো শোনা এবং পরবর্তীতে দ্বীনি দিক নির্দেশনার উপরে উভয়কে আমল করার তৌফিক দান করেন। আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন আমাদের বাংলাদেশে, বিশেষ করে আমাদের সিরাজগঞ্জের চর অঞ্চলে সম্ভবত অনেক প্রোগ্রামই হয়, যদিও আমার চৌহালিতে আজকে দ্বিতীয়বারে আসে। হয়তোবা ভাইজানের সাথে সম্পর্ক না হলে এই 7 সমুদ্র 13 নদী পার হয়ে নিজের ডিস্ট্রিক্টেও ঢোকার মতো মানসিকতা নাই। ভাইয়ের সাথে সুসম্পর্কের কারণেই আজকে আমার প্রোগ্রাম ছিল চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে। আমি সেইখানে একজনকে ব্যবস্থা করে ভাইয়ের সাথে মহব্বত ভালোবাসার কারণে আপনাদের সাথে সাক্ষাতে এসেছি। আমি যদি এতটুকু কোরবানি করতে পারি, আপনারা কি 1 ঘন্টা কোরবানি করে যাবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন বাংলাদেশের অনেক ওয়াজ মাহফিল, অনেক ওয়াজ মাহফিল, যে ওয়াজ মাহফিল গুলাতে উপরে লেখা থাকে মসজিদের উন্নয়ন কল্পে, মাদ্রাসার উন্নয়ন কল্পে, কবরস্থানের উন্নয়ন কল্পে, কিন্তু আজকের ওয়াজ মাহফিলে কি লেখা আছে? উম্মার হেদায়েত ও মৃত্যু ব্যক্তিদের মাগফিরাত কামনা। এই ভাষাটা, এই শব্দটা আমার ভাইজানের ভিতরে আসছে হযরত উলামায়ে কেরামের মাধ্যমে। উপরের শব্দটা দেখলেই বোঝা যায় যিনি লাখ লাখ টাকা ব্যয় করে আজকে দ্বীনি আয়োজন করেছেন তার লক্ষ্যটা কি, এটা বোঝা যায়। ওনার লক্ষ্যই হলো দ্বীনি মাহফিল থেকে উম্মত যেন আম হেদায়েত প্রাপ্ত হতে পারে এবং পৃথিবী থেকে যারা মারা গেছেন তাদের মাগফিরাত কামনায় আমরা প্রত্যেকে আল্লাহ পাকের কাছে রোনাজারি করে তাদের জীবনের গুনাহগুলি ক্ষমা দেওয়ার একটা ব্যবস্থা হয়ে যায়। এটা হলো ওনার টার্গেট। আলহামদুলিল্লাহ, আমরা তো দাওয়াত এবং ইরশাদের এই ময়দানে কাজ করার কারণে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে খেটে খাওয়া দিন মজুর থেকে শুরু করে এদেশের শুধু প্রাইম মিনিস্টারের সাথেই বৈঠক হয় না। প্রাইম মিনিস্টারের পরে আর যত মিনিস্টার আছে অনেকের সাথেই আমাদের কথাবার্তা, বৈঠক একাধিকবার, কয়েকবার হয়ে গেছে। একদম একটু মাঝখানে অল্প ছোট একটা বিরতি। আমাদের এখানে একটু চ্যানেলের সম্মানিত উপস্থিতি, কথাগুলি একটু দিল দিয়ে বুঝবেন। অল্প সময় মাঝখানে একটা প্রয়োজন, সাংবাদিক এখন তো সিচুয়েশন তো বুঝেন, তাই না? প্রশাসন, সাংবাদিক, তাদের কিছু কাজে আমাদেরকে সহযোগিতা করতে হয়। তো আমার আজকের আলোচনা মূল একটা পয়েন্ট আপনাদের হৃদয়ঙ্গম করানো হলো আমার টার্গেট। সেটি হলো মুসলিম জাতি তথা মুসলমানদের দেশে উলামায়ে কেরামের প্রয়োজনীয়তা। কথা কি বুঝাতে পারছি? মুসলমানদের দেশে উলামায়ে কেরামের প্রয়োজনীয়তা, এটা হলো আমার মূল টপিকস, এটা আমার টার্গেট, এটা আমি আপনাদেরকে বুঝাবো। কিন্তু এই কথাটাকে 100% আপনাদের অন্তরের গভীরে এটাকে করতে চাইলে, স্থাপন করে দিতে চাইলে আমাকে একটু ব্যাগের থেকে আসতে হবে। একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। আমরা যখন ছোট ছিলাম, দেখেন তো মনে পড়ে কিনা, তখন আমরা যেই খেলাধুলা গুলা করতাম, এখন কিন্তু ওই জাতীয় অনেক খেলাই নাই। বর্তমান সময়ে পৃথিবীতে যেই খেলাগুলি সবচেয়ে বেশি সমাদৃত তার মধ্যে একটা হলো ক্রিকেট। ক্রিকেট খেলা আপনারা লক্ষ্য করবেন,
আমরা যখন ছোট ছিলাম, খেলার বয়স ছিল, তখন ক্রিকেট খেলার জন্ম হয়নি। আর ক্রিকেট খেলা যখন আবিষ্কার হয়েছে তখন আমাদের খেলার টাইম নাই। এখন তো কবরের পুঁজি গোছাবার টাইম, এখন কি খেলার টাইম আছে? এখন তো দুনিয়ার পুঁজি গোছাবার টাইমও নাই, এখন তো কবরের পুঁজি গোছাবার টাইম। এই জন্য আমার ভাই জানো এখন কবরের পুঁজি গোছাবার জন্য পথ চলা শুরু করে দিয়েছেন। আমি দোয়া করি, আমি যে কথা বলতেছিলাম যে দেশের 3 নম্বর পর্যায় থেকে শুরু করে মন্ত্রী পরিষদের অনেক মন্ত্রী মহোদয়ের সাথে আমাদের অনেক বৈঠক, কথাবার্তা ডিসকাস হয়েছে হয়। আমি একটা ভালো মনের মানুষ দেখেছি আমার নজরুল ভাই। আমার সাথে ওনার সাক্ষাতের টাইমটা খুব বেশি না, 2-2.5 মাসের চাইতে বেশি না, কিন্তু উনি আমার প্রতি সিরিয়াস দুর্বল, আমি ওনার প্রতি সিরিয়াস দুর্বল। ভাইকে দিয়ে আমরা বাংলাদেশের দ্বীনি শিক্ষার এরিয়াতে আল্লাহ পাকের মেহেরবানিতে আল্লাহ যদি তৌফিক দান করে বড় একটা অবদান দিতে চাচ্ছি। এবং ইতিমধ্যে আল্লাহ পাকের উপরে ভরসা করে আমাদের নারায়ণগঞ্জে ভাইয়ের ফ্যাক্টরি আছে, সেইখানে অনেক বড় ইনশাআল্লাহ 10 বিঘার উপরে একটা ইসলামিক ইউনিভার্সিটি হবে। সেটার নেতৃত্বে থাকবে আমাদের হাসান জামিল সাহেব। আর আমার ভাই যেহেতু সিরাজগঞ্জের সন্তান, আমি এতে হাসান জামিল কাছ থেকে শুনতে পাই, পরে আমি হাসান জামিল সাহেবকে কিছু বলি নাই। ভাইয়ের সাথে আগে দেখা হয়েছে, পরবর্তীতে আমি হাসান জামিল সাহেবকে বলেছি, ভাই সিরাজগঞ্জের সন্তান, নারায়ণগঞ্জে ইসলামিক ইউনিভার্সিটি হবে আর সিরাজগঞ্জে হবে না, এটা আমরা কখনো মেনে নেব না। আলহামদুলিল্লাহ আমি ভাইকে প্রস্তাব দেওয়া মাত্র ভাই বলেছেন ইনশাআল্লাহ ইসলামিক ইউনিভার্সিটি। সব ভাই একটু ইঙ্গিত দিয়েছেন যেখানে অনেক গবেষণা হবে, কোরআনে পাকের, হাদিসে পাকের বিভিন্ন বিষয়ের উপরে অনেক উচ্চতর গবেষণা হবে। এমন 2টা প্রতিষ্ঠান, একটা নারায়ণগঞ্জে হবে আর একটা সিরাজগঞ্জে হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আমরা অনেক সময় আমরা যখন পথ চলি অনেক আবেগী মানুষকে বলতে শুনি, তারা বলে আমাদের দিকে লক্ষ্য করে, আল্লাহ আমাদের হায়াতটা হুজুরকে দিয়ে দাও। অনেক আবেগী মানুষকে আমি বলতে শুনেছি আমার জীবনে বহুবার। আমি তখন তাদেরকে বলি যে দেখো আল্লাহ পাকের গোডাউনে আল্লাহ পাকের এত হায়াত কম নাই যে একজনেরটা নিয়ে আর একজনকে দিতে হবে। কথা বলেন, এতই কি কম না? তবে উনি আবেগের কারণে বলেছেন। তো আমরা আল্লাহ পাকের কাছে বলবো, আল্লাহ আমাদের ভাইকে সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, উনি যাতে ইসলামী এই জাতীয় 2টা প্রতিষ্ঠান করে স্বচক্ষে দেখে আনন্দ নিয়ে উপভোগ করে দুনিয়া ছাড়তে পারে, তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমি যে কথাটা আপনাদের খেদমতে বলতে চাচ্ছি সেটি হলো, এখন তো আমাদের খেলাধুলার টাইম আছে কি নাই, এখন আখেরাতের পুঁজি গোছাবার টাইম। তো ক্রিকেট খেলা আমি বুঝি না, তবে এতটুকু দেখি যে ক্রিকেট যখন খেলে একজনের হাতে কাঠের তৈরি একটা জিনিস থাকে, ওটাকে মনে হয় ব্যাট বলে, আর এটা যে ধারণ করে তাকে ব্যাটসম্যান বলে। আর একজনের হাতে থাকে বল, যে বল ছুঁড়ে তাকে বলার বলে। আপনারা লক্ষ্য করে দেখেছেন এই ক্রিকেট খেলা দেখার জন্য কিন্তু কোন স্টেডিয়ামে যাওয়া দরকার নেই, নিজের ঘরের ভিতরে কিছুক্ষণ বসে থাকলে দেখবেন নাতি নাতনিরা ঘরের মধ্যেই খেলতেছে ক্রিকেট। খেলে না এখন নাতি নাতনিরা ঘরের ভিতরে ক্রিকেট খেলে, এতটাই সমর্থিত। খাটের উপরে ক্রিকেট খেলে, খাটের উপরে নাতি নাতনিরা। তো আমরা যেটা দেখেছি খেলোয়াড়দেরকে, যিনি বল ছুঁড়ে ওনার নির্ধারিত একটা এরিয়া আছে, এটা ইন্ডিকেট করা আছে, ওই জায়গা থেকে তাকে বল ছুটতে হবে। কিন্তু বল ছুটতে গেলে উনি যেখান থেকে বল ছুড়বেন ওখানে দাঁড়িয়েই বল ছুড়েন না, উনি অনেক পিছন থেকে দৌড়ে এসে তারপরে নির্ধারিত জায়গা থেকে বল ছুড়েন। ঠিক বললাম? কেন? কারণ যেখান থেকে বল ছুটতে হয় সেখানে দাঁড়িয়েই যদি বল ছুড়েন, পিছনে না যান, তাহলে ওনার বলে স্পিড হবে না। বল স্পিড তৈরি করতে চাইলে পিছন দিক থেকে আসতে হয়। আমিও আমার যে আলোচনা আপনাদের অন্তরের গভীরে পৌঁছাইতে চাই, হঠাৎ করে যদি মুসলিম সমাজে মুসলমানদের দেশে উলামায়ে কেরামের প্রয়োজনীয়তা কতটুকু, এটা যদি হঠাৎ করে বলতে থাকি তাহলে এই কথার বেশি স্পিড হবে না, অন্তরের গভীরে আঘাত করবে না। এই জন্য আমাকেও একটু পিছন থেকে আসতে হবে, তাহলে আমার আলোচনা আপনাদের অন্তরের গভীরে হিট করবে ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন তো? সবাই
লম্বা টাইম যখন থেকে শুরু করেছি, মাঝখানকার টাইমটা বাদ দিয়ে 1 ঘন্টা। আল কারীম ইদা ওয়াদা ওয়াফা। খুব ভালো করে বুঝবেন, এই তাম পৃথিবীতে যত মানুষ আছে, তাম মানুষগুলি প্রথমত 2 প্রকার। এক প্রকারের মানুষ যারা পরপার, আখিরাত, জান্নাত, জাহান্নাম বিশ্বাস করে না। আর এক প্রকারের মানুষ যারা পরপার, আখিরাত, জান্নাত, জাহান্নাম বিশ্বাস করে। যারা পরপার, আখিরাত, জান্নাত, জাহান্নাম বিশ্বাস করে না, তাদেরকে নিয়ে আজকে আমার কোনো আলোচনা নেই। আমার আজকের আলোচনা যারা পরপারের প্রতি বিশ্বাসী, আখিরাতের প্রতি বিশ্বাসী, জান্নাত, জাহান্নাম যারা বিশ্বাস করে। এক কথায় বিশ্বাসীদেরকে নিয়ে আজকে আমার আলোচনা। আমি যতটুকু জানি, তামাম ওয়ার্ল্ডে যত মানুষ পরপার, আখিরাত, জান্নাত, জাহান্নাম বিশ্বাস করে, এ জাতীয় প্রতিটি মানুষ পরপারে জান্নাতি হতে চায়, কেউ জাহান্নামে যেতে চায় না। আপনাদের কি ধারণা? যারা পরপার, জান্নাত, জাহান্নাম বিশ্বাস করে, পরপারে কেউ জাহান্নামী হতে চায় না, সকলেই জান্নাতে যেতে চায়। কিন্তু জান্নাতে যদি আমি যেতে চাই, তাহলে আমি ইচ্ছা করলেই কি জান্নাতে যেতে পারবো না। পৃথিবীর কোন মানুষ যদি জান্নাতে যেতে চায়, তাহলে আল্লাহ পাকের এই জান্নাতের মালিকানা নেওয়ার জন্য পদ্ধতি কি হবে, সিস্টেম কি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে আল্লাহ পাওয়ার, জান্নাতে যাওয়ার পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য পৃথিবীতে 2টা ধারা চালু রেখেছিলেন। একটা হলো কিতাবুল্লাহর ধারা, আর একটা হলো রিজালুল্লাহর ধারা। একটা হলো তার পক্ষ থেকে গাইড দিতে, এটা করো, এটা করো, এটা করো, এটা করো, এটা করো, এটা ছাড়ো, এটা ছাড়ো, এটা ছাড়ো, এটা ছাড়ো, তাহলে তোমরা আমাকে পেয়ে যাবে, আমার জান্নাতে ঢুকতে পারবে। খুব ভালো করে বুঝবেন, এটাকে আরবিতে বলা হয় ইমতিসালুল আওয়ামির ইজতিনাব আনিন নাওয়াহি। মাত্র 2টা কাজ, কিছু করণীয়, কিছু বর্জনীয়। এই 2টা কাজ পৃথিবীর মানুষ করবে তো আল্লাহ পাবে, আল্লাহর জান্নাতে যাবে। এখন এই কাজগুলো যে করবে, সিস্টেমটা কি, প্র্যাকটিক্যালি এটার পদ্ধতি শিখাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে মানুষের মধ্যে হতেই স্পেশালি তৈরি করে, ইন্তেখাব করে কিছু মানুষকে মানবতার শিক্ষক করে পাঠিয়েছেন, যাদেরকে বলা হয় নবী এবং, কথা বলেন, যাদেরকে কি বলে, নবী এবং রাসূল বলে। নবী এবং রাসূলগণ আল্লাহ পাক যে গাইড দিয়েছেন, এগুলি প্র্যাকটিক্যালি পৃথিবীর মানুষকে শিখিয়েছেন। সহজে বুঝবার জন্য একটা মাত্র মিসাল দেব। যেমন কোরআনে পাকের মধ্যে আছে নামাজ পড়ো না নামাজ ছাড়ো, কথা বলেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। তো নামাজ পড়ার কথা, কায়েম করার কথা আছে, ছাড়ার কথা আছে। কি ছাড়ো? ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, ছাড়ো, সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, জিনা ছাড়ো, ব্যভিচার ছাড়ো, জুলুম ছাড়ো, গুম ছাড়ো, খুন ছাড়ো, এগুলি ছেড়ে দাও। ধরো কি? নামাজ ধরো, রোজা ধরো, কোরআন ধরো, এগুলি ধরো, এগুলি পড়ো। এখন আল্লাহ পাক তো গাইড দিলেন, নামাজ পড়ো আমাকে পাবে। এখন নামাজটা পড়বেন কেন? আমরা যে জোহরের সালাত পড়ি, যে পদ্ধতিতে পড়ি, এই পদ্ধতির বর্ণনা কোরআনে পাকের 30 পারার কোথাও নাই। আসরের নামাজ যে 4 রাকাত থাকে, মাগরিবের ফরজ হবে 3 রাকাত, ফজরের ফরজ থাকে 2 রাকাত, এই বর্ণনা কোরআনে পাকের 30 পারার কোথাও, কথা বলেন, কোথাও নাই। মুহতারাম হাজরিন, তাহলে আল্লাহ তো বললেন নামাজ পড়তে, তো সেই সিস্টেমটা কি হবে? নামাজে কি দাঁড় হতে হবে, আবার কি উপর হতে হবে, আবার কি লুটে পড়তে হবে জমিনে, আবার কি মাঝখানে কিছু করতে হবে, কখন কোন কথা বলে উপর হতে হবে, দাঁড়াতে হবে, বসতে হবে, এই জাতীয় কথাগুলির টোটাল বর্ণনা কোরআনে পাকে নেই। কোরআনে পাকে শুধু গাইড দিয়েছেন আকিমুস সালাহ, নামাজ পড়ো। এই পদ্ধতি শিখাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মহান শিক্ষক পাঠিয়েছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব ভালো করে বুঝবেন। তাহলে আমি আল্লাহ পাকের গাইড মানতে চাইলে আমি একা একা মানার কোনো সুযোগ নাই। এটা মানতে চাইলে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূলদের পাঠানো তরিকায় আমাকে মানতে হবে। মনে থাকবে তো? এই 2টা জিনিস আমার লাগবেই। আমি যদি আল্লাহকে পেতে চাই, জান্নাতে যেতে চাই, এই 2টা জিনিস লাগবে।
নবীজি সেই কথাটাকে অতি সংক্ষেপ করে বর্ণনা করেছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, আমি তোমাদের মাঝে দুইটা মহান বস্তু রেখে গেলাম, এই দুটি যদি তোমরা ধরে রাখতে পারো, লান তাদিল্লু, পশ্চিম কালেও তুমি পথ হারাবে না, গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না। সেটি কি? এক নম্বর হলো আমার গাইড কিতাবুল্লাহ, দুই নম্বর হলো আমার রাসূলের সুন্নাত। এই দুইটাকে যদি ছেড়ে দাও তাহলে তুমি তোমাকে রক্ষা করতে পারবে না। এই দুইটাকে যদি তুমি ধরে রাখো তাহলে কোনোদিন পথ হারাবে না, গোমরা হবে না। ধরবো যে সিস্টেমটা কেমনে হবে, আল্লাহ পাক তাও বলে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ধরতে হবে সম্মিলিতভাবে, গ্রুপ গ্রুপ হয়ে না। ওই যে ভাই বললেন না যে এখন তো হাত উপরে বান্দা নিচে বান্দা নিয়ে এই যে একের দলাদলি দলাদলি দলাদলি, আজকে মুসলিম জাতির অবস্থা পৃথিবীতে বড় করুণ। তার একটা বড় কারণ, মুসলিম জাতি দলে দলে উপদলে বিভক্ত হয়ে যাচ্ছে। এটা হলো একটা বড় কারণ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক কি বললেন? কোরআনকে ধরতে হবে, সুন্নাহ ধরতে হবে, একা একই না সম্মিলিত? কথা বলেন শক্ত করে। এখন শক্ত করে যে ধরবো, হুজুর হাত দিয়ে ধরবো না পা দিয়ে ধরবো, নাকি মুখ দিয়ে ধরবো, না বডি দিয়ে অন্য কোনো সিস্টেমে ধরবো, এই কথাও আল্লাহ পাকের রাসূল বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাকের রাসূল বলেন, আদ্দু আলাইহা বিন নাওয়াজিস, আদ্দু আলাইহা বিন নাওয়াজিস, ধরতে হবে হাত দিয়ে না, পা দিয়ে না, বডি দিয়ে না, দাঁত দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন আর সুন্নাহ ধরতে হবে দাঁত দিয়ে। কিন্তু মজার কথা হলো, নবীজি কোন দাঁত দিয়ে ধরতে বললেন? মানুষের মুখে যে 32টা দাঁত আল্লাহ পাক সাজিয়ে দিয়েছেন, এই 32টা দাঁতের পৃথক পৃথক আরবিতে নাম আছে। যেমন উপরের দুইটা, সামনের দুইটাকে বলা হয় সানায়া উলিয়া, এই দুই দাঁতের নাম। সোজা নিচের দুইটাকে বলা হয় সানায়া সুফলা। এরপরে উপরে ডান দিকে একটা, বাম দিকে একটা, নিচে ডান দিকে একটা, বাম দিকে একটা, চারটাকে বলা হয় রুবাইয়া। এরপরে যে দাঁত আছে এগুলাকে বলা হয় আদরাস। এরপরে কিছু দাঁত আছে এগুলাকে বলা হয় আনিয়াব। এরপরে কিছু দাঁত আছে যেগুলাকে বলা হয় নাওয়াজিস। আল্লাহ পাকের রাসূল কি বললেন? কোরআন সুন্নাহকে ধরতে হবে হাত দিয়ে না, পা দিয়ে তো নাই, হাত দিয়েও না, দাঁত দিয়ে। তবে কোন দাঁত? সামনের রুবাইয়া, সানায়া উলিয়া সিফরা। নো নো নো। কেন? কারণ সামনের দাঁত দিয়ে কোনো কিছু ধরলে কেউ যদি টান দেয় তাহলে হয় দাঁত ভেঙে যায়, না হয় ছেড়ে দিতে বাধ্য হয়। কথা বলেন? তুমি যদি কোরআন সামনের দাঁত দিয়ে ধরো তাহলে তো কোরআন তোমার থেকে দূরে সরাবার জন্য ঝটকা দিবেই, আঘাত করবেই, তখন তুমি ধরে রাখতে পারবে না। কোরআন তোমার থেকে দূরে চলে যাবে। আর কোরআন থেকে দূরে চলে গেলে পৃথিবীর অন্য কেউ বাঁচতে পারলেও মুসলিম জাতি তাদের ইতিহাস ঐতিহ্য রক্ষা করা তো দূরের কথা, তাদের অস্তিত্ব রক্ষা করতে পারবে না। মুসলিম জাতি অস্তিত্ব রক্ষার জন্য কোরআন কেমন প্রয়োজন, এ বিষয়টা আপনাদেরকে বুঝাবার জন্য একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। আমাদের তো যমুনা নদী, তাই না? কথা বলেন। আমাদের দেশে খাল, বিল, নদী, নালা আছে না নাই? সাগরও আছে না নাই? মহাসাগর আছে না নাই? আছে। মহাসাগর থেকে যদি একটা মহা মাছ কেউ ধরে নিয়ে আসে, মহাসাগরের মহামাছ, মহামাছ বলতে মাছটা এত বড়, 70 কিলোমিটার লম্বা, এত বড় মাছ মহাসাগরে আছে, বিশ্বাস হয় আপনাদের? এর চেয়েও বড় আছে। এত বড় মাছ মহাসাগরে আল্লাহ তাআলা লালন করেন, যেই মাছের সকালবেলার নাস্তার জন্য শৈলজানা গ্রামের নাম, শৈলজানা গ্রামের সব মানুষগুলি সকালের নাস্তার জন্য যথেষ্ট নয়। এত বড় মাছ আল্লাহ তাআলা মহাসাগরে লালন করেন। ওকে 3 বেলা না 6 বেলায় খাওয়ান। তো এই জাতীয় কোনো একটা বড় মাছ 70 কিলোমিটার লম্বা, বিশাল আকৃতির, 2 কিলোমিটার প্রস্থ, এই মানের একটা মাছকে যদি কেউ পানির থেকে উপরে উঠায় তাহলে এখন এই মাছটার হায়াত আর তার কি বলে লাস্টিং পাওয়ার কয়শো বছর চলবে? 100 বছর, 1 বছর, 1 মাস, 1 সপ্তাহ, 1 দিন, তাও আশা করা যায় না।
মাছ যত বড় মহামাছি হোক, সেটা অস্তিত্ব রক্ষা করতে চাইলে তার জন্য পানি লাগবে। কথা বলেন, কথা বলেন। মাছ যত বড়ই হোক না কেন, সে তার অস্তিত্ব রক্ষা করতে চাইলে পানি লাগবে। মুসলমান যত উন্নত প্রযুক্তির অধিকারী হোক না কেন, তাদের অস্তিত্ব রক্ষা করতে চাইলে কোরআন লাগবে, কোরআন। মাছ যেমন পানি ছাড়া তার অস্তিত্বকে রক্ষা করতে পারে না, আমি তামাম ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করলাম, মুসলিম জাতি তাদের অস্তিত্ব রক্ষা করার জন্য কোরআন ছাড়া সম্ভব হবে না। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দু আলাইহা বিন নাওয়াজিস, কোরআন সুন্নাহকে ধরতে হবে। কি দিয়ে? সামনের দাঁত, কোথাকার দাঁত? মানির দাঁত। মানির দাঁতের কথা বললেন কেন? কারণ এটা বড় শক্ত। মানির দাঁত দিয়ে কেউ কিছু ধরলে আর একজন, দুইটা লোক, চাচাতো ভাই আর খালাতো ভাই, একজন আর দুইজন তিনজন টানতে 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 ছিঁড়ে যাবে, ও পড়ে যাবে, দাঁত কিন্তু সারা জানে না। কথা বলেন। আল্লাহ পাকের রাসূল বুঝায় দিলেন, এই পৃথিবীর মানুষ, তুমি তো কোরআন ছাড়া, সুন্নাত ছাড়া আল্লাহ পাবা না, জান্নাতে যাবা না। কোরআন তোমার লাগবেই আল্লাহকে পেতে চাইলে, জান্নাতে যেতে চাইলে। কিন্তু সেই কোরআনকে তোমার থেকে দূরে সরাবার জন্য তুফান আসবে, সাইক্লোন আসবে, ঘূর্ণিঝড় আসবে, টর্নেডো আসবে, আঘাত আসবে। কোনোভাবেই যাতে কোরআনকে কেউ তোমার বুক থেকে সরাইতে না পারে, এই জন্য মারির দাঁত দিয়ে আল্লাহর কোরআনকে চিপে ধরো। মুসলমান ভাইরানি আমার কথা দিল দিয়ে বুঝবেন। এতক্ষণ পর্যন্ত আলোচনার দ্বারা একটা কথা আপনাদের অন্তরের ভিতরে বন্ধুরা আমার ঢুকাবার জন্য চেষ্টা করেছি, বুঝাবার জন্য। সেটি হলো, এই পৃথিবীর যেই সমস্ত মানুষগুলি পরপারের প্রতি বিশ্বাসী, জান্নাত জাহান্নামের বিশ্বাসী, এই জাতীয় প্রতিটি মানুষ তাদের জীবনের লেটেস্ট আকাঙ্ক্ষা হলো মরণের পরে পরপারে জান্নাতি হয়ে যাওয়া। আর আল্লাহ পাকের জান্নাতে যেতে চাইলে, আল্লাহকে পেতে চাইলে কমপক্ষে কয়টা জিনিস লাগে যেন? এই দুইটা জিনিস ছাড়া পৃথিবীর কেউ কোনোদিন আল্লাহকে পেতে পারে না, জান্নাতে যেতে পারে না। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো পয়গম্বরের সুন্নাত। আজকে আমি সুন্নতের উপরে আলোচনা করব না, শুধুমাত্র প্রথমটা আল্লাহর কোরআন নিয়ে কথা বলতে চাই। সংক্ষিপ্ত সময়, রাত্রি বেশি হয়ে গেছে। এখন আল্লাহর কোরআন তো আমার লাগবেই লাগবে। কোরআন ছাড়া আল্লাহ পাওয়া যায় না, জান্নাতে যাওয়া যায় না। কোরআন আমার লাগবে, তার অর্থ কি? এটাও তো বুঝতে হবে। কোরআন আমার লাগবেই লাগবে, তার অর্থ কি? তার অর্থ কি? বাংলা বাজারে গিয়ে বর্তমান পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি মুদ্রিত কোরআনুল কারীম 50,000 টাকা দিয়ে এক কপি কিনে ঘরের ভিতরে সুন্দর করে শোকেসের মধ্যে এয়ার ফ্রেশ দিয়ে বন্ধুরা আমার সুন্দর করে ওখানে স্প্রে করে সুন্দর জায়গাতে সুন্দর বন্ধুরা আমার জুজদান দিয়ে পেঁচিয়ে রেখে দিলাম। তাহলে কি কোরআন রাখা হয়ে গেল? জোরে বলেন। কোরআন লাগবে, তার অর্থ হলো আল্লাহর কোরআন আমাকে পড়তে হবে, আল্লাহর কোরআন আমাকে বুঝতে হবে, আল্লাহর কোরআনের জীবন গঠন করতে হবে, এবং কোরআনের রাজ কায়েমের জন্য মৃত্যু পর্যন্ত চেষ্টা করে যেতেই হবে। মনে থাকবে তো আপনাদের? কোরআন লাগবে, তার অর্থ কি? কোরআন লাগবে, তার অর্থ কি? কোরআন কিনে ঘরের ভিতরে দামি কোরআনের একটা জিলদ রেখে দিলাম, নো। কোরআন লাগবে, তার অর্থ হলো কোরআন আমাকে পড়তে হবে, কোরআন আমাকে বুঝতে হবে, কোরআনের জীবন আমাকে গঠন করতেই হবে। আর কোরআনের রাজ কায়েমের জন্য মৃত্যু পর্যন্ত অবিরাম চেষ্টা চালিয়ে যেতেই হবে। আমি চেষ্টা করেছি মৃত্যু পর্যন্ত, কিন্তু কোরআনের রাজ কায়েম করতে পারি নাই। কোনো সমস্যা নাই। আসসায়ু মিন্না ওয়াত তাওফীকু মিনাল্লাহ, আসসায়ু মিন্না ওয়াত তাওফীকু মিনাল্লাহ। আমার কোনো প্রবলেম নেই। ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। আমার কাজ হলো চেষ্টা করে যাওয়া। সফলতার ব্যর্থতা এটি আমার হাতে না, এটা কার হাতে? সবচেয়ে বড় কথা হলো ধর্মের কাজে কোনো ব্যর্থতাই নেই। এই কথা বলেন, কথা বলেন। ধর্মের কাজে কোনো ব্যর্থতাই নাই। ধর্মের কাজে কোনো ব্যর্থতার অপশনই নাই। আপনারা তো সিরাজগঞ্জেরই মানুষ, শুধু এ পাড়ার ওপার। আমিও তো সিরাজগঞ্জের। খুব ভালো করে বুঝবেন, আমাদের দেশে একটা কথা আছে, হাতি মরলেও লাত বাঁচলেও। কথা বলেন।
হাতি মরলেও লাভ, বাঁচতেও লাভ। হাতি একটা প্রাণী, সে যদি মরলেও লাভ, বাঁচতেও লাভ হয়, তাহলে ঈমানদার ধর্মের যে কোনো কাজে অগ্রসর হবে, হারলেও লাভ, পারলেও লাভ। মনে থাকবে তো আপনাদের? ঈমানদার ধর্মের যে কাজে অগ্রসর হবে, এখানে হারলেও লাভ, কথা বলেন, পারলেও লাভ। মনে থাকবে তো? তাহলে আমাদের কিন্তু অনেক প্রশ্নের উত্তর আজকে হয়ে গেল। হুজুর এটা করলাম পারলাম না, এটা করলাম পারলাম না, পারার হারার কি আছে এখানে? আমার তো লাভ দরকার। আমি অনেক সময় বলে থাকি যে আমাদের দেশে নির্বাচন, গণতান্ত্রিক দেশে নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় যেতে হয়। তো নির্বাচনে অনেক কষ্ট, অনেক কষ্ট। এত কষ্ট মানুষ করার জন্য যে ভাই বললেন না 100 কোটি টাকা দিতেছে, তারপরও কষ্ট করে চেয়ারটা নেবে। অথচ এই টাকা এক সময় সে ইনকাম করতে, আমি একজন রাজনীতিবিদের মুখে শুনেছি যে আজকে তো আল্লাহ আমাকে এত টাকা দিয়েছেন, কিন্তু আমার প্রথম জীবনে তো টাকা ছিল না। আমি তখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম, রাত্রিকালীন স্কুটার চালাইতাম, এখন তো সিএনজি, তখন স্কুটার ছিল, রাত্রিকালীন স্কুটার চালাইতাম। তখন 500 টাকা এক রাত্রে ইনকাম করতে ফজর পার হয়ে যেত। উনি বলেন কোনদিন 500 টাকা না হলে আমি রাত্রে ঘুমাইতাম না, স্কুটার নিয়ে রাত্রে বের হয়ে যেতাম, সকালবেলায় 10টার দিকে ঘুম থেকে উঠে আবার ইউনিভার্সিটিতে যাইতাম। যেই লোকটা 500 টাকার জন্য তামাম রাত জেগে স্কুটার চালিয়ে সম্পদ উপার্জন করেছে, সেই লোকটা আজকে 100 কোটি টাকা দিয়ে একটা টিকিট নিতে যাচ্ছে। কেন? কারণ হলো সে জানে এই টিকিটের মাধ্যমে যদি চেয়ারটা আমি পাই, তাহলে এই চেয়ারের অনেক দাম আছে। মুহতারাম হাজির, আমি নেগেটিভ কোন সাইড আলোচনা করতে চাই না। তো যারা এত কষ্ট করে নির্বাচনে অংশগ্রহণ করে, তাদের টার্গেট কি নির্বাচন না চেয়ার? একটু জোরে বলেন। এরপরে এত কষ্ট করে নির্বাচন করে কেন? যেহেতু গণতান্ত্রিক পদ্ধতিতে কষ্ট করে নির্বাচন ছাড়া চেয়ার পাওয়া যায় না, তাই এত কষ্ট করে। যদি কখনো এমন হয় যে চেয়ার পাইতে নির্বাচন লাগে না, তাহলে কেউ নির্বাচনে যাবে নাকি? আর একটু জোরে বলেন। তাহলে তো কেউ আর নির্বাচনে যাওয়ার কোনো প্রয়োজন নাই। চেয়ার আমার টার্গেট, নির্বাচন আমার টার্গেট না। আমার টার্গেট হলো আমার মালিকের সন্তুষ্টি, এটা হলো আমার টার্গেট। সেই টার্গেট নিয়েই আমি কোরআন পড়ি, সে টার্গেট নিয়েই আমি রোজা রাখি, সে টার্গেট নিয়েই আমি যাকাত দিই, সে টার্গেট নিয়েই আমার ভাই নজরুল ইসলাম ঢাকা শহরের বিলাসবহুল বাড়ি ছেড়ে গ্রামের ভিতরে ওলামায়ে গ্রামের প্রতি তার শ্রদ্ধাবোধ, ভালোবাসা এতটাই উন্নত। আমি যখন আসতেছিলাম, আমি তখন আমার সাথীকে বলতেছিলাম, দেখেন ওনার মতো একজন মানুষ একবার ওই পার থেকে এপারে এসেছেন, আবার শুধুমাত্র ওলামায়ে কেরামের সম্মান প্রদর্শন করতে গিয়ে আবার উনি স্পিড বোর্ডে আমাদেরকে আগায় আনতে গেছেন। উনিও অবাক হলেন, উনি কি সেই লোক? আমার ড্রাইভারও বলতেছিলেন অবাক হয়ে, উনি কি সেই লোক? আমি বললাম যে উনি সেই লোক। টার্গেট কি? কথা বলেন, আল্লাহর সন্তুষ্টি। কথা বলেন না কেন? এই যে রাত্রি জেগে 12টা পর্যন্ত আরামের ঘুম হারাম করে ধুলার আসনে বসে আছি, টার্গেট কি? আল্লাহর সন্তুষ্টি। এখন আমি পথ চলা শুরু করলাম। মুহতারাম হাজিরিন, মাহফিল পর্যন্ত যেতে পারলাম না, কোনো সমস্যা হয়ে গেল, ঘুরে গেলাম। মালিক আমার প্রতি সন্তুষ্ট হয়েছে না হয় নাই? সুতরাং বলছিলাম ধর্মের কাজে কোনো ব্যর্থতা নাই। আমি মাহফিল পর্যন্ত যেতে পারলেও কামিয়াব। আমি 100% নিয়ত করে ঘর থেকে বের হয়েছি, আমি যেতে না পারলেও আমি কামিয়াব। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। আমি যেই কথাগুলি বলতেছিলাম, পৃথিবীর কোন একজন মানুষ আল্লাহ পেতে চাইলে, জান্নাতে যেতে চাইলে, তার জন্য 2টা জিনিস লাগবে। তার ভিতরে একটা কোরআন অবশ্যই লাগবে। তবে এই কোরআন লাগবে, তার অর্থ হলো কোরআন আমাকে পড়তে হবে, কোরআন আমাকে বুঝতে হবে, কোরআনের জীবন গঠন করতে হবে, আর মৃত্যু পর্যন্ত কোরআনের রাজ কায়েমের জন্য চেষ্টা করে যেতে হবে। খুব ভালো করে বুঝবেন। কোরআন পাক যদি কেউ বুঝতে চায়, কোরআন বোঝা, কোরআন পড়া ছাড়া তো, কোরআনের উপরে আমল ছাড়া তো আল্লাহ পাওয়া যাবে না। এখন এই কোরআনকে যদি কেউ বুঝতে চায়, তাহলে তার জন্য 2টা পদ্ধতি দুনিয়ার ভিতরে আছে। একটা হলো উনি যদি কোনো ভাষার পণ্ডিত হন, যেমন বাংলাতে বড় পণ্ডিত, ইংরেজিতে বড় এক্সপার্ট, উর্দুতে বড় মাহের, ফার্সিতে বড়, বন্ধুরা আমার বড় দক্ষ,
তাহলে বন্ধুরা আমার, তাতে যারা যেই ভাষার পণ্ডিত, ওই ভাষাতে যদি কোরআনে পাকের তর্জমা আর ব্যাখ্যা লেখা থাকে, আর উনি তার পাণ্ডিত্যের কারণে ঘরের ভিতরে বসে বসে একা একাই কোরআনের ব্যাখ্যা তর্জমা বুঝে বুঝে পড়ে পড়ে যদি নিজে কোরআন বুঝতে চায়, কিছুটা বুঝা যাবে, তবে এই পদ্ধতি কখনোই নিরাপদ নয়। মুসলমান ভাইরা আমার, আর একটা পদ্ধতি হলো, যারা কোরআনুল কারীম জানে, কোরআনের জ্ঞানী উলামায়ে কেরাম, তাদের কাছে গিয়ে তাদের সহবতে থেকে তাদের মাধ্যমে আল্লাহ পাকের কোরআনের বুঝ সমঝ গ্রহণ করা, এটা হলো সবচেয়ে নিরাপদ পদ্ধতি। যদি আপনারা বলেন হুজুর, আমি বাংলা ভাষার উপরে আমার সিরিয়াস পাণ্ডিত্য আছে, আর বাংলাতে এখন অ্যাভেলেবেল কোরআনের তর্জমা তাফসীর পাওয়া যায়, সুতরাং আমি ঘরের ভিতরে বসে বসে পড়লে আমার সমস্যা কোথায়? আমি অবশ্যই বলবো, আপনি ঘরের ভিতরে ওস্তাদ ছাড়া পড়তে পারেন, তবে এই পথটা কখনোই নিরাপদ না। কেন নিরাপদ না? একটা ছোট্ট মেসাল দিলে আপনারা বুঝবেন। আপনারা বলুন তো দেখি, কোরআনুল কারীমের মহাগ্রন্থটা পৃথিবীর কোন মানুষের তৈরি করা? দুনিয়ার কিতাব না আসমানি কিতাব? শুধুই আসমানি কিতাব, নাকি আসমানি কিতাবের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠতম এবং সর্বশেষ কিতাব হলো কোরআন? আমি জিজ্ঞেস করতে চাই, আমাদের মেডিকেল কলেজগুলোর ভিতরে সায়েন্সের যে মেডিকেল সায়েন্সের যে বই পড়ানো হয়, এগুলাও কি আসমানি কিতাব নাকি? আমার ভাইয়ের তো আলহামদুলিল্লাহ সাখাওয়াত হোসেন মেমোরিয়াল মেডিকেল কলেজ আলহামদুলিল্লাহ আছে। সকালেও আজকে আসার সময় দেখতে দেখতে আসলাম, মাঝে মাঝে ওখান দিয়ে গেলে ভাইকে ফোন দিই, ভাই আপনার প্রতিষ্ঠানের সামনে আমি। মেডিকেল কলেজ খুব ভালো করে বুঝবেন কথাগুলো। মেডিকেল কলেজে পড়ানো হয় যে বইগুলি, যে থিওরিগুলি, এই সবগুলি মানুষের তৈরি। ভাই বললেন না যে মেডিসিনের থিওরি আবিষ্কারক, এই পৃথিবীর ভিতরে যারা মেডিকেল সায়েন্সের থিওরি যারা আবিষ্কার করেছে, তার মধ্যে একজন আলী ইবনে সিনা, অনেক বড় ইসলামিক পণ্ডিত ছিলেন, আরো কতজন আছেন। কিন্তু মেডিকেল কলেজের অবস্থাগুলি কি? মেডিকেল কলেজে আমার ছেলেকে ভর্তি করাইলে এমবিবিএস কোর্স কমপ্লিট করতে 4 বছর বা 6 বছর, ডাক্তারের কাছেই পড়ে নাকি ইঞ্জিনিয়ারের কাছে পড়ে? মেডিকেল কলেজে ছেলেরা যে এমবিবিএস পড়ে ইঞ্জিনিয়ারের কাছে, কৃষি বিজ্ঞানের বিদের কাছে, কার কাছে? ডাক্তারের কাছে। 4 বছর 6 বছর পর্যন্ত ডাক্তারের কাছে মেডিকেল সায়েন্সের বই পড়ার পরে, সারা বাংলাদেশে এমবিবিএস পরীক্ষায় ফার্স্ট হওয়ার পরেও গভর্নমেন্ট এই ছেলেটাকে, এই মেয়েটাকে, এই লোকটাকে, এই চিকিৎসককে প্রেসক্রিপশন করার অনুমতি দেয় না। কথা বলেন না কেন? কি বলে? তোমাকে ইন্টার্নি করতে হবে। প্রেসক্রিপশন করতে চাইলে তোমাকে ইন্টার্নি করতে হবে। ঠান্ডা মাথায় ভালো করে বুঝবেন, উনি তো পড়েছেন মানুষের তৈরি থিওরি, এরপরেও পড়েছেন ডাক্তারের কাছে। 4 বছর 6 বছর কোর্স কমপ্লিট করেছেন, এখনো উনি প্রেসক্রিপশন করার অনুমতি নাই। কেন? কারণ তুমি তো থিওরি পড়েছো, প্র্যাকটিক্যালি রোগীর দেহে কেমনে কোন পদ্ধতিতে এটাকে প্রয়োগ করতে হয়, কখন, কি পরিমাণ, এটার দক্ষতা যোগ্যতা অর্জন করতে চাইলে একজন বিজ্ঞ এক্সপার্ট ডক্টরের সহবত, তার মাইন্ডের, তার সংস্রব, তার পাশে থেকে তোমাকে হাতে কলমে প্র্যাকটিক্যালি এটার প্রশিক্ষণ নিতে হবে। নাইলে তুমি প্রেসক্রিপশন করলে রোগী সারার চাইতে মরার সম্ভাবনা বেশি। মানুষের তৈরি করা থিওরি মেডিকেল সায়েন্স ডাক্তারের কাছে, শিক্ষালয়, বিদ্যালয়, মেডিকেল কলেজ থেকে অর্জন করার পরেও যদি বিজ্ঞ ডক্টরের সংস্রবে না থেকে প্র্যাকটিক্যালি অর্জন না করলে, সে যদি প্রেসক্রিপশন করার অনুমতি না পায়, তার প্রেসক্রিপশন যদি ভুল হয়ে রোগী যদি মারার সম্ভাবনা থাকে, কোরআন শরীফ আসমানি গ্রন্থ প্র্যাকটিক্যালি কোন আলেমের কাছে না গিয়ে ঘরের ভিতরে বসে বসে কোরআনের তাফসীর পড়ে প্রেসক্রিপশন করলে জাতি গোমরা হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, বাংলাদেশের একজন স্ট্যান্ডার্ড ডাক্তার, বাংলাদেশের প্রথম ল্যাপারোস্কোপিক সার্জন ডাক্তার মতিউর রহমান, আপনারা হয়তো চিনেন। কোরআন গবেষণা ফাউন্ডেশন করেছে সে। তার সাথে আমার একবার 1.5 ঘন্টা ডিসকাস হয়েছে। আমি তখন ঢাকা শহরের একটা মসজিদে জুমার নামাজ পড়াইতাম, ঢাকা সিএমএম কোর্টের পাশেই ওল্ড টাউনে কার্বন বাড়ি লেন বড় মসজিদ। আমি তখন জুমার নামাজ পড়াইতাম। তো আমার পেটের প্রবলেম, আমার এই জীবনে আমি 2বার অপারেশন করেছি। একটা হলো আমার বাম কান অপারেশন 20 বছর 21 বছর আগে। এখন বাম কান দিয়ে কিছু শুনি না, এটা অফ হয়ে গেছে।
এরপরে হলো আমার প্রস্টেট না সরি কি বলে পিত্তস্থলী, এটা নষ্ট পাথর হয়ে গেছে। এটার অপারেশন যখন করব আমি তখন ওখানকার ক্ষতি, আমি যখন মসজিদে দোয়া চেয়েছি যে আমার শরীরে একটা শক্ত অস্ত্রোপচার আছে, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি হয়তো 2-4 জমা আসতে পারবো। নামাজের পরে মুসলিম আমাকে ঘিরে ফেলছে, আপনার শরীরে অস্ত্রোপচার বলতে কি? আমি বললাম এই কথা, আমার পিত্তস্থলী প্রবলেম। তখন বলে হুজুর কোথায় অপারেশন করবেন? আমি বললাম নাম বগুড়ায় করবো। মুসল্লিরা চতুর্দিক থেকে আমাকে ধরে বলতেছে না না হুজুর, আপনি আমাদের হুজুর, আপনি রাজধানী হুজুর, ঢাকা শহরে থাকেন, আর আপনি কি জন্য একটা নর্মাল শহরে গিয়ে অপারেশন করবেন? আমি বললাম এখানে তো আমার লোকজন নাই, আমরা আপনার লোকজন, আমরা আপনার খেদমত করবো। আলহামদুলিল্লাহ রাজি হলাম। পরে আমাকে নিয়ে গেল ওনার কাছে। ওনার কাছে যখন আমি যাচ্ছি, উনি 5 তলায় মনে হয় লিফটের 4 তলায় 5 তলায় বসে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট, ওই যে কি বলছো কি বলে ওটা ধোলাই খালের পরে আর কি, ওইখানে আমি যখন যাচ্ছি একজন দাড়িওয়ালা লোক দৌড়ে এসে আমার এক মুসলিম বলতেছে হুজুর আপনি কি স্যারের কাছে যাবেন? আমি বললাম জি। হুজুর আল্লাহ তাআলা আপনাকে নিয়ে আসতে এখানে। আমি বললাম কেন, কি হয়েছে? স্যারের কাছে যে কোনো টুপি দাড়িওয়ালা লোক গেলেই স্যার বলে কোরআন শরীফ না বুঝিয়া পড়লে কোনো নেকি নেই, কোরআন শরীফ ধরার জন্য ওযুর কোনো দরকার নেই। ওই লোকের বলার ভঙ্গিমায় বুঝলাম যে উনি অনেক আগ থেকে ব্যাপারে বড় বিদায় আছে। আমি তাকে আত্মস্থ করার জন্য বললাম শোনেন আপনি একটু শান্ত হন, আমি তো নিজের চিকিৎসা নেওয়ার জন্য এসেছিলাম, প্রয়োজনে আমার চিকিৎসা অফ করে আজকে আপনার স্যারের চিকিৎসা করে যাব, প্রয়োজনে আমারটা অফ। আমাকে আবার নিয়ে গেছে একজন পলিটিক্যাল লিডার, বর্তমান যে সরকার, এই সরকারি দলের একজন বড় লিডার, সে আমাকে নিয়ে গেছে। বলতেছে হুজুর আপনি গেলে তো কি করবে না, আমি যখন যাবো তো কিছু লাগবে না, চলেন তাইলে। উনি নিয়ে গেছে, কিন্তু সরাসরি ঢুকে বুঝছে। ঢোকার পরে দেখি ওনার সামনে একটা ল্যাপটপ। ঢোকার পরে আমি একটু ভাবলাম যে উনি হয়তো আমাকে এই কথা বলবেন, তো আমি সালাম দিলাম, উনি সালাম দিলেন। এমনি চেহারা সুন্দর, আল্লাহ বান্দার, টিভিতে উনি প্রোগ্রাম করে, কথা সুন্দর, আচরণ সুন্দর। ডাক্তার তো বাংলাদেশের প্রথম ল্যাপারোস্কোপিক সার্জন, বাংলাদেশের প্রথম ডাক্তার অধ্যাপক মতিউর রহমান। উনি পরে আমার সাথে অনেক কথা 1.25 ঘন্টা। আলহামদুলিল্লাহ ওই মুহূর্তে মনে হলে যেন আল্লাহ তাআলা তার আরশে আজিম থেকে ইলমের ভান্ডার আমার উপরে খুলে দিয়েছে। নাইলে ওনার মতো একজন এফআরসিএস করা ডাক্তার, তার সামনে আমি ওনার এতগুলি প্রশ্নের উত্তর বেসাক্তা দিচ্ছি, মনে হচ্ছে যেন আমি মক্তবের কোন শিশুর সামনে তাকরীর করছি। উনি ওনার এক তফসির লিখেছেন, এই তফসিরটা আপনাদের হাতে যদি কখনো আসে, পশ্চিম কালে বিনা পয়সায় দেয়, আপনারা নিবেন না, পড়বেন না। ওই তফসিরের নাম উনি দিতে চেয়েছিলেন কোরআনের আল কোরআনের যুগ উপযোগী তফসির। এই কথা আমাকে বললেন, আমি একটা তফসির লিখতেছি, তার নাম দিয়েছি কোরআনের যুগ উপযোগী তফসির আল কোরআনের। আমি বললাম এই নামের তফসির বাংলাদেশে চলবে না, যদি চলে সর্বোচ্চ 12 বছর, তারপরে আর চলবে না। আল কোরআনের যুগ উপযোগী তফসির এই কথাটাই প্রমাণ করে কোরআনের তফসির যুগের পরিবর্তনে পরিবর্তনশীল। আসলেও কি তাই? কথা বলেন, আসলেও কি তাই? আল কোরআনের যুগ উপযোগী তফসির মানে কোরআনে পাকের তফসির যুগের পরিবর্তনে পরিবর্তনশীল, এটা এই পৃথিবীর মানুষ গ্রহণ করবে না। দ্বিতীয় নম্বর হলো, তাহলে আপনি যেহেতু যুগ উপযোগী তফসির লিখেছেন, মানুষ দেখবে এটা কোন যুগে লেখা হয়েছে। 12 বছর পর যেহেতু চেঞ্জ, 12 বছর 2-4 জন কিনলেও 12 বছর পরে দেখবে এটা শেষ। এটা কি কথা বলেন? এটা শেষ। পরে ওই কথা থেকে উনি এখন ওই তফসিরের নাম দিয়েছেন যুগের জ্ঞানের আলোকে কোরআনের তফসির। যুগের জ্ঞানের আলোকে কোরআনের তফসির নাম দিয়ে এটা এখন উনি ফ্রি বিতরণ করতেছেন। মুহতারাম হাজরিন, খুব ভালো করে বুঝবেন, আমি ওনাকে বলেছিলাম যে কোরআনুল কারীম তো আসমান থেকে এসেছে, আপনারা যে থিওরি পড়ান এটা তো আপনার মতোই মানুষ লিখেছে। আমার ভাষার উপরে পাণ্ডিত্য আছে, আপনার মেডিকেল কলেজে 17 লাখ টাকা দিয়ে আমার সন্তানকে ভর্তি করার কোনো যৌক্তিকতা নাই। আমি ঘরের ভিতরে বসে বসে এমবিবিএস করবো। উনি বলে পশ্চিম কালেও না। আমি বললাম আপনার রচনা যদি ঘরে বসে অর্জন করার দক্ষতা আমার না থাকে, মালিকের রচনা ঘরে বসে একা একা বুঝার যোগ্যতা আপনার নাই, দুনিয়ার কোনো পণ্ডিতের নাই। এজন্য লাগবে
উস্তাদ। কথা বলেন, শুধু কোরআন পাঠাইছেন না কোরআনের মুআল্লিম পাঠাইছেন? আল্লাহ পাকের রাসূল বলেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি তো পৃথিবীতে এসেছি মুআল্লিম হিসাবে, টিচার হিসাবে। কিসের টিচার? কিসের টিচার? ইকোনমিক্সের। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। বায়োলজির টিচার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ টেকনোলজির টিচার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সায়েন্সের টিচার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন মহাগ্রন্থ কোরআনুল কারীমের টিচার। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। তাহলে মূল কথার দিকে যাই। পৃথিবীর প্রতিটি মানুষ যারা পরপার বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, তারা প্রত্যেক মানুষই চায় মরণের পরে আল্লাহর জান্নাতে যেতে। কিন্তু আল্লাহর জান্নাতে যেতে চাইলে, আল্লাহকে পেতে চাইলে কমপক্ষে কয়টা জিনিস লাগবে যেন? দুইটা জিনিস। একটা হলো কোরআন, আর একটা হলো বন্ধুরা আমার পয়গম্বরের সুন্নত, বন্ধুরা আমার পয়গম্বরের হাদিস। হাদিসের কথা আজকে আলোচনা করতেছি না, শুধু কোরআনের কথা বলতেছি। কোরআন লাগবে মানে কোরআন আমাকে পড়তে হবে, কোরআন আমাকে বুঝতে হবে, কোরআনের জীবন গঠন করতে হবে, কোরআনের রাজ কায়েমের জন্য জীবন পর্যন্ত চেষ্টা করে যেতে হবে। কোরআন কারীম আমি যদি বুঝতে চাই, তাহলে সঠিক পদ্ধতিতে বুঝতে চাইলে আলেম ছাড়া বন্ধুরা আমার কখনোই, ভাষা পণ্ডিতের কারণে আমি কখনোই কোরআনুল কারীমকে সহিভাবে বুঝ পাওয়ার সম্ভাবনা। আরো জোরে বলেন। তাহলে কোরআন মানতে চাইলে জানতে হবে, জানতে চাইলে আলেম লাগবে কিনা? মুসলমান ভাইরা আমার, জি 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 জি, বসেন বসেন। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন। না হয় বন্ধুরা আমার বুঝার বিষয়, উনি ভালো কথা বলছেন, সাহাবীদের মতো উস্তাদ লাগবে, উনি ভালো কথা বলেছেন, আপনারা নেগেটিভ চিন্তা ভাবনা করেন না। আমি যে কথা বলতেছিলাম, বুঝতে চাইলে না হয় ভাষার উপরে পাণ্ডিত্য থাকলে কিছু কিছু না হয় ঘরের ভিতরে একা একা বোঝা যায়। কিন্তু আল্লাহর কোরআনের যদি শুদ্ধ তেলাওয়াত পৃথিবীর কোনো একজন মানুষ করতে চায়, আমি তামাম দুনিয়াকে গ্যারান্টি দিলাম, তাদেরকে অবশ্যই কোনো আলেমের দ্বারস্থ হতে হবে, না হয় হাফেজের দ্বারস্থ হতে হবে, না হয় কারির দ্বারস্থ হতে হবে। হাফেজের কাছেও যাবে না, কারির কাছেও যাবে না, আলেমের কাছেও যাবে না। শুধুমাত্র ভাষার পণ্ডিতের কারণে পৃথিবীর কোনো একজন মানুষ এই পর্যন্ত দুনিয়াতে আল্লাহর কোরআন শুদ্ধ তেলাওয়াত করে দেখাইতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। মুসলমান ভাইরা আমার, তাহলে আল্লাহর কোরআন ছাড়া তো আমি আল্লাহ পাওয়া জান্নাতে যাওয়ার কোনো পদ্ধতি আছে নাকি? আল্লাহর কোরআন পড়তে চাইলে আলেম লাগবে, আল্লাহর কোরআন ধরতে চাইলে, বুঝতে চাইলে আলেম লাগবে। কিন্তু এখন তো বাংলাদেশের অবস্থা বন্ধুরা আমার কি? এখন ষড়যন্ত্র চলতেছে সাধারণ মুসলমানদেরকে আলেম থেকে দূরে সরাবার জন্য। আলেমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করা হচ্ছে। আলেমের বন্ধুরা আমার, মানুষের অন্তরের ভিতরে, উলামায়ে কেরামের অন্তরের মানুষের অন্তরের ভিতরে আলেমদের বিদ্বেষ ছড়ানো হচ্ছে। আলেমদের প্রতি ঘৃণা তৈরি করার জন্য হাজারো প্রচেষ্টা আমাদের দেশের ভিতরে, দুনিয়ার ভিতরে চলতেছে। এটা যদি চলতেই থাকে তাহলে আমি এই দেশকে, তামাম দুনিয়াকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, তামাম দুনিয়া যদি আলেমের বিরুদ্ধে অবস্থান নেয়, আলেমকে বকা দেয়, আর আলেমের বিরুদ্ধে যদি অবস্থান নেয়, তাতে আলেমের কিছুই হবে না, তবে মুসলিম জাতির অপূরণীয় ক্ষতি হবে, যেই ক্ষতি মুসলমান কোনোদিন পোষায় উঠতে পারবে না। মুসলমান ভাইরা আমার, একটা মিসাল দিয়ে একটা কথা বলেই শেষ করে দিচ্ছি। আমাদের দেশে অনেক মানুষ অসুস্থ হয় না? রোগী দুই প্রকার, একটা হলো নরমাল, আর একটা হলো বন্ধুরা আমার সিরিয়াস। ভালো করে বুঝার জন্য মিসাল দিলে ভালো করে বুঝবেন। আল্লাহ না করুক, আমার যদি নরমাল কোনো রোগ হয়, যেমন আমার ভাই আমাকে দাওয়াত করে নিয়ে আসছেন, যখন থেকে দাওয়াত দিয়েছেন তখন থেকেই ভাই মাঝে মাঝে শুধুই কি করে আপনাদের প্রোগ্রাম সুন্দর করা যায়, কি করে এলাকার মানুষকে সহি দ্বীনি কথাগুলি শোনানো যায়, কি করে এলাকার মানুষের ভিতরে ঈমানি চেতনা জাগ্রত করা যায়, এটাই ভাইয়ের বন্ধুরা আমার চিন্তা চেতনা। নয়নে স্বপ্নে, দিনে দুপুরে বারবার ফোন দিয়ে, হুজুর কেমন আছেন, কণ্ঠ কেমন, সুস্থ কেমন, হাসান ভাই কেমন আছে, হাসান জামিল সাহেব কেমন আছে, বারবার কতবার দিয়ে ফোন দিয়েছেন। তাহলে বন্ধুরা আমার, যে কোনো প্রোগ্রামে গেলে অবশ্যই সেই মাদ্রাসা হয়। মোহতামিম সাহেবের শুধু চিন্তা, প্রধান বক্তা যদি সুস্থ না থাকে তাহলে আমার মাহফিল শেষ। ঠিক বললাম? আমাদেরকে অনেক সময় ডাক্তাররা বলে, হুজুর এই যে 7 মাস বিরতিহীন
একদিনও রেস্ট নাই, বাকি নাই, মাহফিল নিয়েছেন। সুস্থ অসুস্থ হতে পারেন না? হ্যাঁ হতে পারি তো। তুই 8 মাস প্রতিদিন 2টা 3টা 4টা প্রোগ্রাম, এই যদি অসুস্থ হয়ে যান সুস্থ থাকেন কেমনে? আমি তখন ওনাদেরকে বলি যে 2টা কারণে। একটা হলো দেখবেন কেউ যদি কারো দালালি করে, যেমন আমি যদি ভাইয়ের দালালি করি, ভাই অন্যদের তুলনায় আমাকে একটু বেশি খাতির করবে, বেশি সাথ দিব। ভাই যদি আমার দালালি করে আমিও একটু তাকে বেশি সাথ দেব। আপনারা যদি আওয়ামী লীগের দালালি করেন, আওয়ামী লীগ আপনাকে একটু বেশি সাথ দিবে না? যদি বিএনপির দালালি করেন, বিএনপি একটু বেশি সাথ দিবে। আমরা যেহেতু আল্লাহর দালালি করি, এই জন্য আল্লাহ অন্যদের তুলনায় আমাদেরকে একটু বেশি খাতির করে। কথা বলেন, কথা বলেন। দালালি করি কার? খাতির করেন কে? সুস্থতা কার হাতে? প্রযুক্তি দিয়া যে সুস্থ থাকা যায় না, তার চলন্ত প্রমাণ দেখাইছে কোভিড-19 করোনা। পৃথিবীকে দেখায় দিয়েছে, পৃথিবীকে দেখায় দিয়েছে প্রযুক্তি দিয়ে, সম্পদ দিয়ে, অর্থ দিয়ে, মেডিসিন দিয়ে সুস্থ থাকা যায় না। যদি প্রযুক্তি মেডিসিন দিয়ে সুস্থ থাকার পথ হতো, বাংলার মানুষ বেঁচে থাকার কথা ছিল না। যারা মেডিসিন আবিষ্কার করছে ওরাই বেশি মরছে। আমাদের দেশে মেডিসিন আসতে 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 দেশ তো 0 টলারেন্সে চলে যেত। আল্লাহর মেহেরবানি, আল্লাহর মেহেরবানি। আমাদের খাতির করছেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ। খুব ভালো করে বুঝবেন। 3 নম্বর কথা হলো, আর একটা ভিতরে আর একটা রহস্য আছে। কি? আমরা তো প্রতিদিন হাজার হাজার লাখ লাখ মানুষের মাঝে বয়ান করি। লাখ, 2 লাখ, 4 লাখ, 5 লাখ মানুষ, দেশে বিদেশে, শুধু বাংলাদেশেই না, বিদেশে আল্লাহ তাআলা নেন। প্রত্যেক দিনই তো 3 লাখ। আজকে শুধু একটা, গতকালকে 2টা ছিল, আগামীকালকে 3টা আছে। 3টাই ফরিদপুরে, আগামীকালকে তো 2টা 3টা 4টা, কখনো রিক্সায়, কখনো স্পিড বোর্ডে, কখনো হেলিকপ্টারে, কখনো গাড়ি নিয়ে, কখনো ভ্যানে, যখন যেমন তখন তেমন। কথা বুঝতে পারছি? এই যে জুমাবার ইনশাআল্লাহ সময়ের স্বল্পতা, জুমার নামাজ পড়ায় তারপর আমি মাহফিল করে আবার ইসে যেতে পারবো না ফরিদপুরে, এই জন্য কাপ্তারে ঢাকা থেকে ইসে ময়মনসিংহ, আবার ময়মনসিংহ থেকে আসরের টাইমে 4টা বাজে আবার ব্যাগ, ওখান থেকে আবার ইনশাআল্লাহ ইয়াল্লাহ রু ইলা ফরিদপুর, ফরিদপুরের দিকে যেতে হবে। যখন যেমন তখন তেমন। তো প্রত্যেক মাহফিল বলাই তো প্রধান বক্তা যদি না আসে তাহলে মাহফিলই, কথা বলেন না কেন, শেষ। বক্তা কি লোহার তৈরি? আপনারা যদি 200 কিলোমিটার রান করেন, আপনার যদি জ্বর হয়, সর্দি লাগে, বক্তার কি সর্দি জ্বর আসতে পারে না? ঝামেলা হইতে পারে না? হয়তো দাওয়াত করছেন হাসান জামিল সাহেব, হাসান জামিলই আমারে দাওয়াত দিয়েছে, আমি হাসান জামিলকে দাওয়াত দিইনি। আজকের দাওয়াত তো হাসান জামিল সাহেব আমার দিয়েছে। এটা সাজাইছে হাসান জামিল, এটা সাজাইছে হাসান জামিল, এই লেখা হাসান জামিল উনি পাঠাইছে। এরপরে আসতে পারেন না, সঙ্গত কোনো কারণে আসতে পারেন না, এটা কি ভাইয়ের কোনো সমস্যা? আর কথা বলেন। বরং আপনারা আমাকে একটা ওয়াদা দেন, যেহেতু এই বছর যেই পরিমাণে শ্রোতা এসেছে, আগামী বছর আমরা দাওয়াত দিয়ে আরো 2-3 গুণে বেশি নিয়ে আসবো। আমি ওয়াদা দিলাম, আল্লাহ যদি এদেশের কোরআনের পাখিদেরকে বাইরে রাখে, বাংলাদেশের সেরা বক্তাদেরকে এখানে হাজির করবো ইনশাআল্লাহ। আমি তো সারা বাংলাদেশের কমি অঙ্গনের বক্তাদের, যদিও আমার কমিটি শেষ হয়ে গেছে, কিন্তু চেয়ারম্যান তো আমি ছিলাম, এক্স চেয়ারম্যান। এই জন্য বাংলাদেশ আল্লাহর মেহেরবানি তেমন কোন বুজুর্গ নাই, এমন কোন কমি অঙ্গনের বক্তা নাই যে আমি বলবো আর উনি আসবেন না, এটা হতে পারে না। মরহুম প্রয়াত মুহতামিম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ, আমি দাওয়াত দেব আর হুজুর আসবে না, এটা বিশ্বাস করি না আমি। জুনাইদ বাবুনগরী, আপনারা শুনে অবাক হবেন, আমার সিরাজগঞ্জে আমার মাদ্রাসায় গেছে, মাদ্রাসার দাওয়াতে গেছে, হুজুরকে বলছি হুজুর খানা কিন্তু আমার বাসায়। হুজুর মাদ্রাসার গেটে ঢুকে ফলক উন্মোচন করে বলে, আমি মাদ্রাসায় ঢোকার আগে আপনার বাসায় যাবে। হাজার হাজার লাখ মানুষ উপস্থিত, অবাক। মুহতারাম হাজিরিন, এখনো যারা আছে বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম, আল্লাহ পাকের মেহেরবানিতে জীবনে কিছু অর্জন করতে পারিনি, একটা অর্জন করেছি, সেটা হলো আলেমদের প্রিয় পাত্র হওয়ার আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছে। হাতটা চুমু খায়, হাতটা চুমু খায়, কপালে চুমু খায়, এটা আল্লাহ পাকের মেহেরবানি আর আমাদের বড়দের নেক দোয়া। মুহতারাম, সেই থেকে আমি বলতেছি, আল্লাহ আমার ভাইকে সুস্থতার সাথে নিয়ে খায়াত বাড়িয়ে দিন।
আর আমাদের দেশের কোরআনের ইসলামিক স্কলার যারা সবচেয়ে বেশি আমাদের দেশের যারা পপুলার, এদেরকে আল্লাহ তাআলা বাহিরে আসার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আমরা আগামী দিনে ওই জাতীয় মানুষদেরকে উপস্থিত করবো। আল্লাহ যেন আমাদেরকে পরিবেশনও করে কিনে দেন। আর একটু জোরে বলেন না আমিন। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো হাজির ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, আমিন বলেন, আমিন। আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী বছর কওমি মাদ্রাসার অফিসের পক্ষ থেকে উলামাদের খাওয়ার ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। আপনি বসেন, মুহাব্বত ভালোবাসা ভাইটা দিয়ে দিবেন, অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। বক্তারা ভাজিন বসেন, বসে গেছে। আপনারা তো কষ্ট হতেছে না, রাত 12টা আল্লাহ, রাত 12টা পার হয়ে গেছে, আপনাদের কষ্ট হচ্ছে। আমি আপনাদের কষ্ট দিতে চাই না। কেউ ইসে আসছেন, পানি পথে আসছেন, আবার যাবেন। আমি শেষ করে দেই একদম, মানে খাস করে শেষ করে দেবো না, কথাটা শেষ করে দেবো। দুটি কথা বলতেছিলাম যে এই জন্যে যেই মাহফিল যেদিন থাকে, মাহফিল তো থাকে 3টা করে, আগামীকালকে 3টা, তিনও মাহফিল থেকে মাদ্রাসার ছাত্ররা আজকে রাতে 3টার সময় আমি ঘুমাবো, কিন্তু মাহফিলওয়ালারা ঘুমাবে না। হুজুর যদি না আসে আমাদের মাহফিল শেষ। এই জন্য কান্দে, আল্লাহ হুজুর জানি সুস্থ থাকে, আল্লাহ হুজুর জানি সুস্থ থাকে, আল্লাহ হুজুর জানি সুস্থ থাকে। এখন 3 মাদ্রাসা থেকে 1500 ছাত্র রাত্রিবেলা আল্লাহর কাছে বলছে, আল্লাহ হুজুর জানি সুস্থ থাকে, আমাদের মাধ্যমে সঠিকভাবে আসতে পারে। আল্লাহ কি আর আমারে অসুস্থ করবেন? কথা বলেন। টিকা নেওয়ার পরে আমার খুব খারাপ লাগতেছে, আমি উঠতেই পারতেছি না। আমার আজকে মোবাইল বলতেছে বের হয়ে না, প্রোগ্রাম হলো 2টা। আমি বললাম, দেখো আমি গাড়ির ভিতরে ওইটা বসলাম, মালিক যদি কথা বলায় বলবো, না বলে না বলবো। আল্লাহর কি মেহেরবানি, উঠে বসার পরে ধীরে 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 চাঙ্গা হইতেছি, খালি আলহামদুলিল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে চাঙ্গা করেন। আল্লাহ তাআলা আপনাদেরকেও এই মাকামে মর্তবা দান করেন। যদি কথা বলতেছিলাম, মাহফিলে পৌঁছে যদি আমি একটু মুস্তামসি করি, তাহলে তো মোতাবেশা করবে, বুঝি খুব সমস্যা না, একটু পেটে কেমন একটু ব্যথা লাগতেছে, সাথে সাথে কিন্তু মোতাবেশার একটা প্রেসক্রিপশন করবেন, এই খুব দ্রুত যা, 7 দিন নিয়ে আস, 40 বলবেন না, বলবেন। আবার যদি সভাপতির সাথে থাকে ভাইজান, বলবেন ভাই গত সপ্তাহে আমি ফ্রান্স থেকে আসছি, আমার মনে হয় আপনি বিভিন্ন জায়গায় খানা খান, এটা ফুড পয়জন, আপনি একটু লিকুইড যদি একটা সিটটা খান তাহলে ঠিক হয়ে যাবে, আমার ঠিক হয়ে গেছে, ভাইও বলবেন। আবার যদি অতিথি মহোদয় পাশে থাকে, উনি আর একটা প্রেসক্রিপশন দিবেন, ভাইজান ওর সাথে যদি তিনি দম পেইডন খেতে পারেন তাহলে 5 মিনিটে সব ফিনিশ, বলবেন না? তাহলে আমি অসুস্থ যদি হই তাহলে চতুর্দিক থেকে প্রেসক্রিপশন আসবে। কিন্তু অসুস্থতা যদি সিরিয়াস হয়, কেমন, সব ডাক্তারেরা বলেছে অপারেশন ছাড়া কোনো পথ নেই, সেই ক্ষেত্রে কি আমার ভাই আমাকে এখন প্রেসক্রিপশন করতে পারবে? সভাপতি, প্রধান অতিথি, কি লাগবে, কাকে লাগবে অপারেশন করতে? আর একটু জোরে বলেন। সভাপতিকে দেওয়া হবে, প্রধান অতিথি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, সেনা প্রধান, র্যাবের প্রধান, পুলিশ প্রধান, প্রধান বক্তা, প্রধান মুফাসসির, প্রধান পীর, কাউকে দেওয়া হবে না, লাগবে সার্জন ডাক্তার। যেহেতু আমার যে লোক, এটা হলো সার্জিক্যালি বিষয়, আর সার্জন ডাক্তার ছাড়া এটা কেউ করতে পারবে না, কোনো প্রকৌশলী দেওয়া হবে না। কিন্তু আমার অবস্থা হলো একটু খারাপ। কি, ডাক্তার দেখলেই আমার চোখ রাঙে না, ডাক্তার দেখলে আমার মাথা গরম হয়, ডাক্তার দেখলে আমার ঘৃণা পায়, ডাক্তার দেখলে আমার চুলকানি ওঠে। তাহলে আমার ঠিকানা কি বাড়ি না কবরস্থান? বুঝে বলবেন, আমার ঠিকানা বাড়ি না কবরস্থান? মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, আমার যদি কোনো দৈহিক প্রবলেম হয়, সেই প্রবলেম দূর করার জন্য যদি অপারেশনের প্রয়োজন হয়, তাহলে সার্জন ডাক্তার ছাড়া অন্য কোথাও এর জন্য ব্যবস্থা নাই। সঙ্গত কারণে সার্জন ডাক্তার আমার লাগবে। এখন সার্জন ডাক্তার দেখলেই যদি আমার ঘৃণা পায়, যদি রাগ হয়, মেজাজ গরম হয়, আমি যদি হট হয়ে যাই, তাহলে আমার ঠিকানা বন্ধুরা আমার বাসা না কবরস্থান। এতক্ষণ পর্যন্ত বুঝাইলাম, আল্লাহ পেতে চাইলে, জান্নাতে যেতে চাইলে কোরআন লাগবে, আর কোরআন পড়তে চাইলে, বুঝতে চাইলে আলেম ছাড়া কোনো প্রধানমন্ত্রী আর প্রধান বিচারপতি দিয়া হয় না। এখন বন্ধুরা আমার অবস্থা যদি এমন হয়, আলেম দেখলে আমার মাঝে মেজাজ গরম হয়, টুপি দাড়িওয়ালা দেখলে আমার মাথা আগুন উঠে যায়,
বন্ধুরা আমার আলেমের নাম শুনলে আমার ঘৃণা পায়। আমার যদি অবস্থা এমন হয় টুপি দাড়িওয়ালা হাফেজ কারি দেখতেই আমার মাথার মধ্যে আগুন জ্বলে, তাহলে এই লোকটার ঠিকানা কোথায়? বন্ধুরা আমার সিদ্ধান্তের জিম্মাদারি আপনাদেরকে দিলাম। এই জন্য দুনিয়ার মানুষদেরকে বলে চাই, দুনিয়ার মানুষ ওলামায়ে কেরামের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করে তোমরা কচুও করতে পারবে না, কচুও করতে পারবে না। দুশ্মন চেয়ে কুনাচ্চু মেহেরবান বাসার দোষ, দুশ্মন চেয়ে কুনাচ্চু মেহেরবান বাসার দোষ। আমি আমার সিরাজগঞ্জের ঘটনা বলি তাহলে বুঝবেন। আমার বন্ধুরা আমার বাড়ি রায়গঞ্জ, নির্বাচনী এলাকা হলো রায়গঞ্জ। বন্ধুরা আমার এরপরে হলো তারাস। এই দুই থানা নিয়ে বন্ধুরা আমার আগে নির্বাচন হইতো। আগের একজন এমপি ছিল কয়েক টার্মে, এই সরকারেরই এমপি ছিল ইসহাক হোসেন তালুকদার। উনি যখন হঠাৎ করে মারা গেলেন, মাঝপথে যখন নির্বাচনের টাইম এসে গেল, একই দল থেকে নমিনেশন নেওয়ার জন্য 17 জন ক্যান্ডিডেট দাঁড়ালো। এদের অধিকাংশ হলো আমাদের বয়সে ছোট। বাসার ভিতরে ঢুকলেই তুই একজন আসতো, ভাই আমি কিন্তু ক্যান্ডিডেট, দোয়া করে জিজ্ঞেস করতাম খবরটা কি, মোটামুটি ভালো। সবাই বলে মোটামুটি ভালো, এটাই তো বলে নির্বাচন আগে ক্যান্ডিডেট। এমনকি একজনকে দেখলাম, আরে আল্লাহ, শোডাউন। নির্বাচনের আগে তো শোডাউন, লকডাউন, আপডাউন, অনেক ডাউন হয় না? অনেক ডাউনই হয়। নির্বাচনের আগে বিশাল হুন্ডার শোডাউন। মনে হইল যে আজকে এমপি ভোটের আগে লোক। কিছুদিন পরে আমার আব্বা মারা গেলেন। মারা গেলে জানাজাতে নেতৃবৃন্দ আসছে, আগের এমপি সাহেব আসছে, বিএনপির এমপি সাহেব আসছে। পরে এখনকার এমপি তো নাই। পরে একজন আসতো, জিজ্ঞাসা আমাকে বলতেছে যে উনি নমিনেশন পেয়েছেন আওয়ামী লীগ থেকে, উনি কথা বলবেন। গাজী মোহাম্মদ আমজাদ হোসেন মিলন। আমি তার নাম জীবনে শুনি, মারা গেছে বলছেন, আমি তার নামই জীবনে শুনি। আমি নাম জানি না। সেই লোক এমপি নমিনেশন পেয়ে গেল, আব্বার জানাজার আগে একটু বক্তব্য দিল। আমি পরে জিজ্ঞেস করলাম যে আর যারা নমিনেশনের জন্য করছিল, কেন্দ্রীয় নেতাও আছে আর ভিতরে ছিল, কেন্দ্রীয় নেতাও ছিল, তাদেরকেও ফোন দিলাম, জিজ্ঞেস করলাম কি ব্যাপার, কেমনে কি হইল? ও কথা বলেন না ম্যাডাম, 5 জনকে মাত্র ডাকছে। সত্যি না মিথ্যাটা আল্লাহ জানে, সে বলছে আমি তাই বলছি। 5 জনকে ডাকার পরে আমরা তো একেবারে লোকালে একদম 100% শোডাউন করছি, বিশাল বহর নিয়ে। কিন্তু ম্যাডাম ডাকছে 5 জনকে, আর 12 জন এমনি বাদ। ম্যাডাম ডাকছে কয়জন, আর 12 জন এমনি বাদ। শোডাউন কিন্তু করছে, লকডাউনও করছে, আপডাউনও করছে, কিন্তু বাদ পড়ে গেছে। 5 জনকে জিজ্ঞেস করছে ম্যাডাম। জিজ্ঞেস করার পরে যারা যে বক্তব্য দিয়েছে, এর ভিতরে একজনের বক্তব্য ম্যাডামের দিলে লেগেছে, সেটা হলো গাজী মোহাম্মদ আমজাদ হোসেন মিলন। উনি বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করেছেন, বঙ্গবন্ধুকে চলন বীরের মাছ নিয়ে নিয়ে খাওয়াইতেন। বাবার কথা বললে সন্তানের অন্তরে মায়া তৈরি হবে, এটাই হলো সুসন্তানের পরিচয়। বাবা মারা গেছে, সেই বাবার সাথে কেউ ভালো আচরণ করছে, কথা শুনলেও যদি কোন সন্তানের অন্তরে মায়া না আসে, দুর্বলতা তৈরি না হয়, ওই সন্তান বাবার সুসন্তান না। তো পরে ওনাকে দিয়ে দিয়েছে। তাহলে কি বুঝাইতে চাইলাম? পাবলিক পর্যায়ে, তৃণমূল পর্যায়ে যতই শোডাউন করো, কেন্দ্রে যদি সম্পর্ক না থাকে তাহলে টিকিট পাওয়ার সম্ভাবনা নাই। আর কেন্দ্রে যদি টিকিট দিয়া দেয় তাহলে তৃণমূল পর্যায়ে বিরোধিতা করে 4 পয়সা লাভ নাই। তামাম দুনিয়ার মুসলমান আলেমের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করো, যতই বিষাদগার করো, 4 পয়সা লাভ নাই। কারণ কেন্দ্র থেকে আওয়াজ এসেছে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার বলেন। এই লোকালে যতই চিল্লাচিল্লি করেন, কেন্দ্র থেকে আওয়াজ আসছে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই তরজমা করে শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর মানুষ, যত মানুষ তোমরা পৃথিবীতে আছো, এদের সমস্ত মানুষের মধ্যে আমার কাছে দিয়ে আছে মর্যাদাবান হলো ইমানদারেরা। তবে ইমানদার পাবলিক ভালো করে শুনো, তোমাদের মধ্যে আমার কাছে কিছু ভিআইপি আছে। তারা কারা? আল্লাহ পাক বলেন, তোমাদের ভিতরে যারা উলামায়ে কেরাম, আমি আল্লাহর নিকটে তারা ভিআইপি। আর একটু জোরে বলেন, না সুবহানাল্লাহ।
তাহলে কেন্দ্র থেকে ঘোষণা এসেছে আলেমদের পক্ষে না বিপক্ষে? সারা দুনিয়া আলেমের বিপক্ষে গেলে কিছু হবে? কিছু তো হবে না, কচুও হবে না। কিছু তো হবে না, এই কচুও হবে না। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের সাথে, কোরআনওয়ালাদের সাথে লেগে থাকার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমার আলোচনা শেষ। এখন ভাই আপনাদের মেহমানদারির জন্য ব্যবস্থা করেছেন। প্রথম হলো ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত। দ্বিতীয় নম্বর কথা হলো, যেহেতু অনেক মানুষ